আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। আজকের এই ভিডিওতে আমরা দেখব বারলেট কনস্ট্যান্টের ব্যবহার। তো বারলেট কনস্ট্যান্ট কি, সেটার জন্য আমরা এখানে দেখতে আগে সময় বাঁচানোর জন্য আমরা এখানে লিখে রাখছি যে বারের ব্যবহারটা রেয়ার কেসে হয়, ঠিক আছে। আর লেট অ্যালাউ ইট রিএসেন, লেটের মাধ্যমে আমরা রিএসেন করতে পারি। আর কনস্ট্যান্ট নট অ্যালাউ টু রিএসেন, এটা হচ্ছে মেন কি আর কি বলতে আমরা একটু মেন পয়েন্ট হাইলাইট করে রাখছি। এখন যদি আমরা একটু পার্থক্য দেখতে চাই, তো বার কিন্তু এখানে ব্লক স্কোপটা ব্লক ইউজ করে যে ফাংশনের বার হচ্ছে ফাংশন স্কোপ কি, যেমন ফাংশনের ভিতরে কোনো কিছু যদি ডিক্লেয়ার হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, সেটা বাহির থেকে সেটাকে আমরা কল করতে পারি, কিন্তু লেট ও কনস্ট্যান্টের বেলা সেটা আমরা করতে পারি না। যেমন যদি দিই যে বার মানি ইকুয়াল টু যে একটা ফাংশন দিয়ে আমি, হ্যাঁ, যেমন ইফ যদি কন্ডিশন সত্যি হয় তুমি একটা ফাংশনের ভিতরে ঢুকবা, এখানে আমি বলতে পারি বার মানি ইকুয়াল টু 10। হ্যাঁ, এখন যদি আমি বাহির থেকে এটাকে কনসোল ডট লগ করি মানিকে, আচ্ছা দেখেন 10 কিন্তু আমরা পেয়েছি। ওকে, বাট এখানে যদি আমরা আমরা পেয়েছি, বাট আমরা যদি সেমটাকে কন্ট্রোল অল্ট ডাউন অ্যারো দিই, এখানে একটু হালকা আলাদা করার চেষ্টা করি। যেমন এটাকে বার দিয়ে ডিক্লেয়ার করে, যদি এখন আমরা দিই লেট যদি দিই লেট মানি, দেখেন এটা কিন্তু, আচ্ছা এটাকে একটু আমরা কমেন্ট করে দিই। আচ্ছা, যে লেট মানি ইকুয়ালস টু 10, এটা কিন্তু নিতেছে না। এটা হচ্ছে ব্লক স্কোপ। তারপর আমি এই মানটাকে কনসোল ডট লগ, যে এটাকে যদি আমি এই যেটার ভিতরে দিয়ে দিই, এই যে এখন কিন্তু নিতেছে, এটা এই যে ব্লারটা কিন্তু আসছে না। যদি আমি বাহিরে এটাকে আমি ডিক্লেয়ার করার চেষ্টা করি, দেখেন এটা কিন্তু নিতেছে না, বলতে আমি কনসোল লগই করতে পারতেছি না। তারপর আমি একটু জোর জবরদস্তি করে আমি একটু কনসোল লগ করি, কি আসে, মানি ইজ নট ডিফাইন, বলতে মানিটাকে আমি ডিফাইনই করি না। ওকে, তো এটা হচ্ছে। তারপর আমি যদি শিফট ডাউন অ্যারো দিয়ে আমি আরেকটা সিলেক্ট করি, আর এর উপরে যেটা আছে এটাকে আমি কমেন্ট করে দিলাম। দেখেন এখন যদি আমি বলছি কনস্ট্যান্ট যদি দিই, এটাও নিবে না, ঠিক আছে। কনস্ট্যান্ট যদি দিই, আচ্ছা কনস্ট্যান্ট দেখাইছে, ঠিক আছে। যেখানে ফাংশনটা আসে নাই, আমরা যদি ইফ যদি ট্রু হয় কন্ডিশনটা, সিম্পল ভাবে একটা দিয়ে দিলাম। আচ্ছা দেখেন সেক্ষেত্রেও কিন্তু নিতেছে না, এই যেটা স্কোপের ভিতর থেকে এটা হচ্ছে, তো এটা হচ্ছে ব্লক স্কোপ। তো আমরা এখানে কি পাইতে পারি, যে এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে ব্লক। এই যে এটা ফাংশন, যে ফাংশনের যে কোনো ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা থাকলে আমরা ভেতর থেকেও ডিক্লেয়ার করতে পারবো, বাইরে থেকেও পারবো। আর এগুলা হচ্ছে ব্লক স্কোপ, এটা একমাত্র ফাংশনের ভিতরে ব্লক করে। যদি ডিক্লেয়ার করতে চাই ফাংশনের ভিতরে থেকে ডিক্লেয়ার করা লাগবে, অন্যথায় আমাদেরকে রিটার্ন পাঠাতে হবে, ঠিক আছে। আমরা এই যে মানিটা আছে না, এটা সাপোজ এটা মানিটাকে আমরা এখান থেকে রিটার্ন করতে হবে।
যে রিটার্ন মানি দিয়ে আমরা এটাকে ফাংশনের বাইরে পাস করতে হবে। তো এখান থেকে আমার এটাকে ফাংশনটাকে কল করতে হবে, ঠিক আছে। সো এখানে এগুলো হচ্ছে ব্লক স্কোপ। আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস দেখতে চাই, সেক্ষেত্রে সাপোজ আমি বার প্রাইস প্রাইস ইকুয়াল টু, আমি যদি এই যে 50, ওকে, যে প্রাইস 50 দিই, এটাকে কিন্তু আমি রিডিক্লেয়ার করতে পারবো কিরকম, যে বার পিআরআই একই ভেরিয়েবল নাম দিয়ে ইকুয়াল টু আমি 60 দিলাম। দেখুন কনসোল লগ করে ফেলি, কনসোল ডট লগ যে প্রাইস, হ্যাঁ, দেওয়ার পর আমি যদি এখানে দিই নোট বার নোট ভারলেট কনস্ট্যান্ট ডট দুঃখিত, এটা একটু সমস্যা করতেছে, সময় বাঁচানোর জন্য আমি একটু পজ করি। যাই হোক, এটা সমস্যা করতেছিল, এখানে এটা এই ফাংশনটা অন থাকার কারণে এটা সমস্যা করছিল। আচ্ছা, এখন এটা আছে। তো আমি যদি ভাড়াটাকে রিডিক্লেয়ার করতে চাই, বার টাকা ইকুয়াল টু 200, তাহলে কি করে দেখেন, এটা কিন্তু রিডিক্লেয়ার হয়ে গেছে, কোনো এরর দেখায় না আমাকে। কিন্তু আমি যদি চাই যে লেট মানি ইকুয়াল টু 50, এখানে হচ্ছে আপনার থালা বাসন রাখার আলমিরাগুলো আছে, টোকারিস রাখার আলমিরাগুলো। তো এটা কিন্তু ভেরিয়েবলের সাথে অ্যাক্সেস হচ্ছে। তারপর আমি যদি আবার বলি যে লেট রিডিক্লেয়ার করার চেষ্টা করি, লেট মানি ইকুয়াল টু, আমি যদি এখানে 45, এই দেখেন রেড অ্যালার্ট দিয়ে দিচ্ছে আগে থেকে, কারণ কি। তারপর আমি জুড়ে বলে যদি কনসোল করি, কনসোল ডট লগ মানি, নিতেছে না এটা, তারপর একটু জবরদস্তি করে ডিক্লেয়ার করার চেষ্টা করি, যদি কি বললো, বলছে মানি হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, ওকে, যে মানি হ্যাজ বিন অলরেডি ডিক্লেয়ার্ড, এর মানে সিনট্যাক্স এরর। তারপর আমি সেম অবস্থা কনস্ট্যান্টের নাম, যে কনস্ট্যান্টের ক্ষেত্রে এভাবে দিই, এটা কিন্তু রিডিক্লেয়ার করা যায় না। যে আমি যদি এখানে দিয়ে সেটা অনেরও দিই, এখন মানি না দিলে দিয়ে দিলাম, সেটাকে আমি একটু পজ করি, কমেন্ট করলাম, আমি এখন দিলাম যে ডলার, কনস্ট্যান্ট ডলার ইকুয়াল টু 50, ডলার ইকুয়াল টু 45। দেখেন এটা কিন্তু নিতেছে না, এটা এখানে আবারও সিম এরর দেখাচ্ছে। তো এর মানে কি বুঝলাম, যে ভেরিয়েবল রিডিক্লেয়ার করা যায়, কনস্ট্যান্ট রিডিক্লেয়ার করা যায় না, লেটার রিডিক্লেয়ার করা যায় না। কিন্তু এখন যদি বলি রিএসএনের ব্যাপারে কি হয়, রিএসএন, তো যেটা কমেন্ট করলাম,
এটাকে আনকমেন্ট করে দিলাম। রিঅ্যাসাইন বলতে কি, এই যে এখানে ডিক্লেয়ার করলাম, এখন আমি দিতেছি যে এটাকে রিঅ্যাসাইন করে দেবো। যেমন বার রিডিক্লেয়ার নয়, রিঅ্যাসাইন, এই যে বার ইকুয়াল টু যে এই যে আগের মানটা যেহেতু আছে টাকা প্লাস 50। ওকে, না সরি, রিঅ্যাসাইন বলতে মান দেওয়া লাগবে না। এই যে মানটা আমি 50 দিয়ে দিলাম। বার ইকুয়াল টু 50, সরি এখানে হবে টাকা ইকুয়াল টু 50 দিয়ে দিলাম। বলতে কি এটার মানটাকে আমি রিঅ্যাসাইন করলাম, এখানে কোনো এরর দেখেছে না, এর মানে রিঅ্যাসাইন হইতেছে। কিন্তু আমি যদি এখানে লেটের বেলায় দিই যে লেট মানি ইকুয়াল টু 45, এটাও রিঅ্যাসাইন হইতেছে। আর কনস্ট্যান্টের বেলায় আমি দেখি, এখানে যদি আমি বলি যে ডলার ইকুয়াল টু, আচ্ছা এখানে 45 আসছে। এখন যদি আমি এটাকে কনসোল লক করি, দেখেন আমাকে টাইপেরও দেখা দিয়েছে যে 33 নম্বর, যে 33 নম্বর লাইনের সমস্যা কি বলছে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। হ্যাঁ, এর আগেগুলা কিন্তু ঠিকই আসছে, এর আগেগুলা ঠিকই দেখাইছে, কিন্তু এখানে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট, এখানে ভেরিয়েবলে সমস্যা দেখাইছে। তো আমরা কি বুঝলাম যে ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা রিঅ্যাসাইন করতে পারি, রিডিক্লেয়ার করতে পারি। লেটারের ক্ষেত্রে শুধু রিডিক্লেয়ার করতে পারি, লেটারের ক্ষেত্রে শুধু রিঅ্যাসাইন করতে পারি, রিডিক্লেয়ার না। আর কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা কোনোটাই করতে পারতেছি না আর কি, একমাত্র ফিক্সড ভেরিয়েবল ছাড়া এটা ব্যবহার করা যায় না। আবার একটা জিনিস আছে, এখানে যদি আমরা দেখি যে অনেকটা আছে না, যে একটা এরে, হ্যাঁ সাপোজ আমরা বলি যদি যে লেট এর ইকুয়াল টু 3 4 5, ঠিক আছে। এখন যে চাই যে এটাকে আমরা রিডিক্লেয়ার করব, এর ইকুয়াল টু 90। এগুলোকে কমেন্ট করে দিলাম, নতুন টার্মিনাল নেই। দেখেন এটা কিন্তু লেটের ক্ষেত্রে নতুনটা আমার নিয়েছে, কিন্তু এখানে যদি আমি কনস্ট্যান্ট ইউজ করি, আমাকে কিন্তু কি দেখাইতেছে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। বলতে এখানে লেটার ক্ষেত্রে রিঅ্যাসাইন করতে পারবো, কিন্তু এই কনস্ট্যান্টের ক্ষেত্রে রিঅ্যাসাইন করতে পারবো না। তবে কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা মান সেট করতে পারবো, যেমন কি যে এর আমি 3 নম্বর ইন্ডেক্সের মান সেট করতে পারি, হবে যে 80। ওকে, এক্ষেত্রে আমরা যদি বলি 3 নম্বর ইন্ডেক্সের মান 80 হবে। দেখেন এই যে 3 নম্বর ইন্ডেক্সে কিন্তু মান চেঞ্জ হয়ে গেছে। আবার বলতে পারি যে আমায় যে এর ডট পুশ ইকুয়াল টু কি পুশ হবে, আমি চাইছি যে
ডট পুশ হবে যে এখানে হবে 7 না 9 3টা 9 পুশ হবে। এই যে 3টা 9 কিন্তু পুশ হয়েছে। সো আমরা এখানে এটা ডিক্লেয়ার স্টিক সিমভাবে আবার এই ভেরিয়েবল অবজেক্টের বেলায়ও আমরা একইভাবে যে রিডিক্লেয়ার করতে পারবো না, লেটের ক্ষেত্রে রিডিক্লেয়ার করতে পারবো, কিন্তু যে রিলেশনের বেলায় আমরা যে সাপোজ আমরা দেখি যে কনস্ট্যান্ট হিউম্যান ইকুয়াল টু একটা অবজেক্ট নিলাম, হাইট হলো আপনার 60, ওয়েট হলো আপনার 80। একটা ভেরিয়েবল নিলাম। এখন যদি আমি console.log হিউম্যানটাকে আমি দেখতে চাই, এর আগেরটাকে আমি হাইট 60 ওয়েট 20 আসছে। এখন কিন্তু আমি এটাকে একটু রিডিক্লেয়ার করতে চাই। সাপোজ আমি দিচ্ছি যে হিউম্যানের মধ্যে হিউম্যান ইকুয়াল টু এটাকে দেবো আমি যে হাইট 50 কমা দিয়ে দিলে ওয়েট 40। ওকে, তখন যদি আমি দিই কি বললাম আমাকে অ্যাসাইনমেন্ট টু এ কনস্ট্যান্ট ভেরিয়েবলের বেলাটা এগুলা চলবে না। কিন্তু আমি লেট দেই, লেট দিলে কি হয়, লেট দিলে কিন্তু ঠিকই চলবে, যে রিঅ্যাসাইন চলবে। কিন্তু আবার কনস্ট্যান্টের বেলা আমরা রিঅ্যাসাইন না করতে পারলেও কনস্ট্যান্ট রিঅ্যাসাইন না করতে কিন্তু আমরা এখানে সেট করতে পারি। কি সেট করতে পারি, যেমন আমরা বলতে পারি এখানে যে হিউম্যান, এখানে আমরা বলতে পারি যে হিউম্যান ডট হাইট ইকুয়াল টু হিউম্যান হাইট কত হবে আমি বলতেছি যে না হিউম্যানের হাইট করে দাও আমাকে 90। সেক্ষেত্রে কি হয়েছে, এই যে হিউম্যানের হাইটে 90 হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বারলেট কনস্ট্যান্টের বর্ণনা। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।